আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যাওয়ার জন্য, লাঠি দিলেন, বগলের নিচে হাত দিয়ে বের করলেন, হাত জলজল করলো। আল্লাহ মুসাকে বললেন, তোমার মুখের তোতলা ছিল ভালো করে দিলাম, তবে হ্যাঁ, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে যদি স্মরণ করতে ভুলে যাও একটাও কাজ করবে না। কল্পনা করেন, ঘটেনি, কল্পনা করেন মুসা আলাইহিস সালাম আজ 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে মুসা আলাইহিস সালাম আর আল্লাহর জিকির করে না। কল্পনা করেন। এখন 7 দিনের দিন মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় না করে, জিকির না করে, এখন লাঠি ছাড়ে, লাঠি আর সাফ হয় না, লাঠি সমুদ্রে মারে আর রাস্তা তৈরি হয় না, লাঠি পাথরে আঘাত করে আর ঝর্ণা তৈরি হয় না, সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ফেসবুকের অ্যাকাউন্ট যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, হোয়াটসঅ্যাপ যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওইটা অ্যাক্টিভেট থাকবে কিভাবে? কাল্ব, পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তির মেশিন কাল্ব, এইটা যখন জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। আল্লাহ মুসাকে বলছে, ওয়ালা তানিয়া ফি যিকরি, লাঠি দিয়েছি, জিহ্বা ঠিক করে দিয়েছি, বগলের নিচ দিয়ে হাত বের করলে আলো হয়, ভাইকে দিয়েছি সকল শক্তি, ক্ষমতা, সাহায্য সব থাকবে। তোমার অন্তর যদি আল্লাহর সাথে জিকিরে কানেক্টেড থাকে, তো লাঠি সমুদ্রে মারলে রাস্তাও তৈরি হবে, লাঠি পাথরে আঘাত করলে ঝর্ণাও তৈরি হবে। যত টেকনোলজি তোমাকে দেওয়া আছে সব অ্যাক্টিভেট থাকবে, কেননা তুমি আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে কানেক্টেড ছিল। বলেন আল্লাহু আকবার। এই জন্য জিকির সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান দরকার। আল্লাহ বললেন সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বিশ্বাস করতে পারেন না সন্তান হবে। বলেন আল্লাহ আলামত বলেন। আল্লাহ বলেন আলামত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করবে, এটাই আলামত, এটা দিয়েই তোমার সন্তান হবে। এই বার্ধক্য বয়সী বন্ধা স্ত্রীর সন্তান হয়ে যাবে আল্লাহর জিকিরের মাধ্যমে, সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে।